যে আগামী 4 তারিখ লোকসভা নির্বাচনের যে ফলাফল হতে চলেছে সেই ফলাফলের উপরেই আমি কিছু বক্তব্য এখানে পেশ করব। গতকাল নির্বাচনের শেষ দফা অর্থাৎ 7ম দফার ভোট শেষ হয়েছে সন্ধ্যা 6টার সময়। তারপরেই 6:30 বা 7টা থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এক্সিট পোল নামে একটা সমস্ত বেশিরভাগ চ্যানেলে অযৌক্তিক ভিত্তিহীন কিছু খবর সেখানে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে বিজেপি 350, 400, 310, 320 এবং ইন্ডিয়া জোট অনেক কম, এই ধরনের একটা তথ্য সাধারণ মানুষের কাছে, সারা ভারতবর্ষের কাছে এই ধরনের একটা খবর পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। আমরা যুক্তিসঙ্গতভাবে এটা খণ্ডন করতে চাই। আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মিস্টার খার্গেজি এবং আমাদের নেতা রাহুল গান্ধী আজকে সকালেই সমস্ত গুরুত্বপূর্ণ নেতা এবং ক্যান্ডিডেটদের নিয়ে যে বৈঠক করা হয়েছে তাতে পরিষ্কারভাবে যে যে জায়গা থেকে এই তথ্যটা দেওয়া হয়েছে সেই এলাকার চিফ মিনিস্টার, পিসিসির প্রেসিডেন্ট, তারা সবাই নিজের নিজের রাজ্যের বক্তব্য রেখেছেন এবং সেখানে পরিষ্কারভাবে তারা বলেছেন, উদাহরণস্বরূপ যেমন বলি, কর্ণাটকের চিফ মিনিস্টার নিজে সেখানে বসে, কর্ণাটকের যিনি পিসিসি প্রেসিডেন্ট নিজে সেখানে থেকে পরিষ্কারভাবে কমিট সেটা হচ্ছে এই যে কর্ণাটকে আমরা খুব খারাপ হলেও 16টা সিট কংগ্রেস পাবে, জোট তার থেকে আরও বরং বেশি হবে। সে জায়গাতে একটা প্রচার করা হয়েছে যে কর্ণাটকে মাত্র 3টা থেকে 4টা সিট কংগ্রেস পেতে পারে। সিমিলারলি উত্তরপ্রদেশের যিনি পিসিসি প্রেসিডেন্ট তিনি পরিষ্কারভাবে তথ্য দিয়ে জানিয়েছেন যে সেখানে খুব খারাপ হলেও আমরা এবং আমাদের জোট মিলে কমপক্ষে 40টা সিট আমাদের ইন্ডিয়া জোট পাবে, যেখানে এক্সিট পোল দেখাচ্ছে মাত্র 1টা বা 2টা। তাহলে এই ধরনের তথ্যগুলো, এবং সেখানে আরও আমরা দেখেছি হিমাচল প্রদেশে মোট সিট 4টা, সেখানে এক্সিট পোলে দেখানো হচ্ছে ওখানে মোট সিট 6টা, অর্থাৎ কারচুপি করতে গিয়ে সেটাও তারা সংশোধন করতে ভুলে গেছে। তো সুতরাং এই ধরনের তথ্য পরিবেশন করে ভারতবর্ষের সাধারণ মানুষকে শুধু নয়, কংগ্রেসের যারা কার্যকর্তা, কংগ্রেসের যারা পদাধিকারী আছে, ইন্ডিয়া জোটের যারা পদাধিকারী আছে, যারা কংগ্রেস কর্মী আছে, আগামী 4 তারিখে যে কাউন্টিং, সেই কাউন্টিংয়ের উপর একটা সাইকোলজিক্যাল প্রেসার সারা ভারতবর্ষে দেওয়ার একটা সিস্টেমেটিক একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং সেটা প্রেসার হিসাবে যে ইন্ডিয়া জোট বিপুলভাবে হেরে যাচ্ছে, সিট পাচ্ছে না, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা